শ্বশুরবাড়িতে এসে চুরি করতে বেরিয়ে ওদিকে উঠে দেখা যাবে যে চলে এসছে। তো সব থেকে ফেভারিট হচ্ছে শাশুড়ি মার, মানে দাদু ঠাম্মির কাছে আমরা দুজন বেরিয়ে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। আগে তোমাদেরকে বলে দিই যে শুভ বিজয়া। বিজয়ার দিনকে আসলে সেরকম ভাবে তো কিছুই করিনি, আমরা ঘরেই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ পুজো কাটিয়ে ভীষণ এক্সস্ট হয়ে গেছিলাম। এখানে গরমটা একটু বেশি আছে, তবে এখন ওয়েদার খুব ভালো হয়ে গেছে, মানে জাস্ট পুজোটা কাটার পরে ওয়েদার খুব ভালো হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের যাওয়ার দিনও এগিয়ে আসলো। তো কালকে আমরা লক্ষ্মী পুজো করবো, আজকে একটু একটু তার প্রিপারেশন একটু আধটু চলছে সকাল থেকে। তো এখন ডোডোকে ছেড়ে দাদু ঠাম্মির কাছে আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো গাড়ি চালাচ্ছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু, মানে জাস্ট এমনি একটু ঘুরতে আর একটা বিশেষ কাজে আর কি। তো জানি না কতটা সফল হব, যদি সফল হই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সফল না হলেও করব। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকদিন পর আজকে আমি ব্লগ স্টার্ট করলাম, কারণ এডিট করতে আর ব্লগ পোস্ট করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল আর কি। তো ওই জন্য আমি নতুন ব্লগ স্টার্ট করতে পারছিলাম না। তো ভাবলাম যে আর চলে যাওয়ার দিন চলেই এলো, তো এখান থেকে কয়েকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। রাস্তাটা দিয়ে যাচ্ছি, জায়গাটা না ভীষণ ভালো। মানে আগে বিয়ের পর পর প্রথম এইটাতে আমরা ওয়াকিং করতে আসতাম, কিন্তু এখন কি হয়ে গেছে, এত বেশি ট্রাফিক আর এত বেশি গাড়ি হয়ে গেছে না, যে হাঁটা মানে ভীষণ দুষ্কর হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে। তবে মেজর সমস্ত জিনিস এইদিকেই আছে, মানে বাইরে কোথাও বেরোলে, কালীবাড়িতে যে আমরা যেখানে গেছিলাম ওটাও এদিকেই আছে। তো বাইরে কোথাও বেরোলে স্পেশালি এই রাস্তাটাই সব থেকে বেশি ইউজ হয়। তো আমরা এখন এসছি, ওই যে পেছনে একটা মন্দির আছে উঁচু পাহাড়ে, তো ওইখানে মন্দিরে চুরি করতে। ভাবতে পারছো তোমরা, শ্বশুরবাড়িতে এসে চুরি করতে বেরিয়েছি। আরে আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তো ওই কুমড়ো ফুল, তারপর কুমড়ো গাছ, মানে কুমড়ো শাক এসব তো পাওয়া যায় না। তো এখানে আমরা আগের দিন একদিন এসছিলাম, তো সেদিন অন্ধকার ছিল, সেদিন আর ভিডিও বানাচ্ছিলাম না, তো তোমাদেরকে দেখানো হয়নি। শাশুড়ি মা আর আমি প্ল্যান করেছিলাম যে একদিন দিনের বেলা আসবো, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কি, শাশুড়ি মা রোজই যাচ্ছে হাতের ফিজিওথেরাপির জন্য, তো ওই জন্য টাইম হচ্ছে না। তো ওই জন্য আজকে কি করেছি, ডোডোকে রেখে যখন আমরা বেরোচ্ছি তখন ফিরে এসেছে, কিন্তু জাস্ট এসেই আবার তো বেরোতে ইচ্ছে করে না। তো ডোডোকে আজকে রেখে দাদু ঠাম্মির কাছে আমরা বেরিয়েছি। দেখি, আর এই নিয়ে একদম মানে এসবই ইচ্ছা নেই, আমাকে বারণ করে যাচ্ছে, কিন্তু দেখি যদি পেয়ে যাই তাহলে একটু নিয়ে যাব, এখানে প্রচুর হয়ে আছে। আপনারাই দেখুন যে কি করে চুরি করতে হয়, এই এতে এসেও চুরি করতে হচ্ছে। তো আগে তোমাদেরকে একটু মন্দিরের ভিউটা দিই, খুব সুন্দর মন্দির। সবাইকে অবশ্য জানাই শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া সবাইকে জানিয়ে দিই। নেক্সট ইয়ার পুজো যেন খুব ভালো কাটে, এটাই এখন এক্সপেকটেশন। তো আগে তোমাদেরকে মন্দিরের একটু ভিউটা দেখি। আরেকটা আছে তো, ওটা শুকিয়ে গেছে। এখানে একটা আছে। কোথায়? এইখানে একটা আছে। ওটা না কুড়ি? এই যে কুমড়ো ফুল বলছো, এই যে ওটা। আচ্ছা, তো শুকিয়ে গেছে।
আর উপর দিকে আছে নাকি? এগুলো সব কুমড়ো? কুমড়ো গাছ। তো যেটার জন্য এসেছিলাম ওটা হয়ে গেছে। এই যে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। এখানে এরকম করেই করতে হয়, যেহেতু বাজারে বিক্রি হয় না। তবে লাকিলি এখানে পাওয়া মানে হয়েছে তাই পাওয়া যাচ্ছে, না হলে খুব একটা পাওয়া যায় না। লাউ শাক তো একদমই পাওয়া যায় না। আর মন্দিরে আর উঠছি না, মন্দির কেন কি ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছে, মন্দির বন্ধ করে দিয়েছে। তো মন্দিরটার থেকে বেরোচ্ছি, রোদ এদিকে আছে ওই জন্য উল্টো করে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে শাশুড়ি মা খুব খুশি হয়ে যাবে। এই যে এইগুলো একটু পরিবারে মানে আমার আর শাশুড়ি মারই একটু বেশি পছন্দ, শ্বশুরমশাই একটু খেয়ে নেয়। আর এই মহাশয়ের একদম পছন্দ না, আমাকে খালি বলে যাচ্ছে এইসব খেয়ে গ্যাস করবে, কিন্তু মোটেই না, আমার খুবই ভালো লাগে। এইসব খাওয়ার পরে গ্যাসের ওষুধ খাওয়ার পরে না, খাওয়ার আগেই খেয়ে নেবো। আগে 2-3টে ট্যাবলেট আগে প্রিকশন নিয়ে নেবো, তারপর দেখা যাবে। এখন শেষ করে নিচ্ছে ভাতটা, ঠিক আছে পিজু মামা? কে খাইয়ে দিচ্ছে তোমাকে? কে খাইয়ে দিচ্ছে? তুমি আজকে গুড বয় মতো থেকেছো, গুড বয় হয়ে গেছো। দেখি দেখি। কে বলেছে হাতটা অনেক ফ্রি লাগছে? আমি বললাম ঠিক আছে, আমার মানাবারুকে আজকে খাওয়াতে হবে, আমার মানাবারু আজকে খাবে। তো চলে এসেছি বাড়ি। আজকে ডোডোর পুরো মানে একদম ও দাদান ঠামি সব করিয়ে দিয়েছে স্নান টান। তো এসে দেখছি কি স্নানও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, একটু লাস্ট খাওয়া বাকি ছিল। তো এই যে নিয়ে এসেছি প্রচুর শাক নিয়ে এসেছি, প্ল্যান করছি যে আজকেই আমরা এগুলো বানিয়ে টানিয়ে খেয়ে নেবো। তো সব থেকে ফেভারিট হচ্ছে শাশুড়ি মার, মানে শাশুড়ি মাকে কিছু দিতে হবে না, খালি একটুখানি চুরি করা কুমড়ো পাতা দিলেই কিন্তু শাশুড়ি মা খুশি হয়ে যায়। মাটন চিকেন দরকার। ডোডো নিজের কাজে লেগে পড়েছে, পালিয়ে যাচ্ছে। এ ভগবান, বাবা ওটা দাও, এখানে দিয়ে যাবে। ভেজে দি, তোরা স্নান করবি তো, একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভেজে দিচ্ছি। ছি, এমনি করে? তো আজকে বহু বছর পর কুমড়ো ফুলের বড়া খাওয়ার প্ল্যান হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হলো, আমরা লাঞ্চ করে উঠলাম। আজকে খুব ভালো খাওয়া হয়েছে। আজকে প্রায় কত বছর পর যে আমি কুমড়ো ফুল খাচ্ছি, মানে মনে করতে পারছি না যে লাস্ট কবে খেয়েছিলাম। তো সবাই আজকে আমরা খুব ভালো খেয়েছি। এখন আমাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে যে মিন্ত্রার একটা মামামের জন্য একটা কুর্তা এসছে, আগের দিন একটা এসেছিলো। তো এখন সবগুলো আনবক্সিং হবে। তো এই যে কুর্তা এসছে, তো এটা এখন আনবক্সিং হবে বসে। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ, তো যেতে হবে, নাহলে ছেলে ওদিকে উঠে দেখা যাবে যে চলে এসছে। তো এইসব আর কি কাজ আছে আমাদের, এগুলো করে টোরে তারপরে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকেলে উঠে আজকে টুকটাক ছোটো ছোটো একটু কাজ আছে, সেগুলো করতে হবে, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছে আছে। তো দুপুরবেলা সবাই মোটামুটি এখন শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। তো আমরা এখন বসেছি এগুলো আনপ্যাক করতে। নতুন জিনিস আসলে সবসময়ই আমার আনপ্যাক করতে খুব ভালো লাগে, তো ওই জন্য এখন বসেছি।
অনলাইন অর্ডার করতে স্পেশালি ড্রেসেস সবসময়ই আমার একটা মনের মধ্যে ভয় থাকে, কিন্তু সত্যি কুর্তা দুটোই ভীষণ ভালো এসেছে। তো এই যে এটা ফার্স্ট কুর্তা, খুব সুন্দর, খুব ভালো এসেছে। মিন্ত্রার থেকে এই দুটো আমরা করেছিলাম, কিন্তু সিরিয়াসলি আমি অনলাইন কখনো অর্ডার করিনি, আমার আইডিয়া ছিল না যে এত ভালো আসবে। তবে খুবই ভালো এসছে কুর্তাগুলো, রিজনেবল প্রাইস, এমনিও না যে খুব বেশি প্রাইস নিচ্ছে। তো এটা একটা কুর্তা করেছিলাম, আর এটা একটা কুর্তা করেছিলাম। এটাও কিন্তু খুব সুন্দর পার্টি ওয়্যার হিসেবেও ব্যবহার করা যায়। এখানে দেখো লেস লাগানো আছে, এটা পুরোটা আমি খুলছি না, সারা গাটা এরকমই প্রিন্ট, বড় মানে একদম অ্যাঙ্কেল লেন্থ অবধি চলে আসছে। আর এখানে খুব সুন্দর জারি ডিটেলিং করা আছে। এগুলোর মধ্যেও একটুখানি গ্লিটারি এফেক্ট আছে, খুব ভালো লাগছে। তো দুটো কালারই খুব ভালো হয়েছে, এগুলো মামামি পছন্দ করেছিল। তো ভালো এসছে মিন্ত্রা থেকে, এটা ফার্স্ট অর্ডার আমাদের, কিন্তু খুব স্যাটিসফাইং, মানে খুব সুন্দর এসছে কুর্তাগুলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা, তো এখন উঠলাম। আজকে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। তো অনেকদিন পুজো দেওয়া হয়নি ঘরে, কারণ মামামের হাতটা অমনি হয়ে আছে, তো ওই জন্য অনেকদিন ঘরে পুজো দেওয়া হয়নি। তো জায়গাটা পরিষ্কারই আছে, ঠাকুরের জায়গাটা জাস্ট একটু লাইট আর কি ক্লিনিং করে দিতে হবে। তো এইগুলো আমাদের আজকে মানে লক্ষ্মী পুজোর স্পেশাল প্রিপারেশন আর কি করতে হবে এখন। তো চলো ফটাফট করে নিই। তো মামাম বাপির অ্যাক্সিডেন্টের পর থেকে আর ঘরে পুজো দেওয়া হয়নি। জায়গাটা পরিষ্কারই ছিল, কিন্তু একটু তো ডাস্ট হয়ে যায়, যেহেতু অনেক দিন পুজো টুজো পড়েনি। আর কালকে লক্ষ্মী পুজো, তো ওই জন্য আমি এখন ভালো করে জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নেবো। নিচের যে কাপড়টা দেওয়া আছে ওটাকেও একটু চেঞ্জ করে দেবো, যাতে একটু ভালো লাগে দেখতে। আর একবার এটা ভালো করে পরিষ্কার করে দিলে তাহলে পরে মামামও একটুখানি ধূপ দেখিয়ে দিতে পারবে। আর ডোরো এখন চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, সাংঘাতিকভাবে হেল্প করছে। আমি যা যা করে ফেলেছি সেগুলোকে আবার নামিয়ে দিয়ে, মানে একদম বুঝতেই পারছো, তোমরা দেখে বুঝতেই পারছো যে কত হেল্প করছে আমাকে। মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। এখন জাস্ট যে ফটোগুলো রাখা আছে ওগুলোকে একটু ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে ক্লিন করে রেখে দিচ্ছি। যেহেতু ডোডোকে নিয়ে এখন আমাদের সমস্ত কিছু করতে হচ্ছে, ওই জন্য এগুলো আমি আগের দিন রাতেই করে রাখছি, কারণ পরের দিন সকালে হয়তো সময় পাবো না। কারণ আমাদের ঘরের কাজ থাকতে থাকতে ডোডোরও অনেক কাজ থাকে, তারপরও দুষ্টুমি তো লেগেই আছে। সেই জন্য আর কি আগের দিন রাতেই এগুলো সমস্ত কিছু করে রাখছি, এতে করে কালকে পুজো দিতেও আমার খুব সুবিধা হবে। ঠাকুরের আসনের আশপাশটাও অনেক দিন অব্যবহারের ফলে ডাস্ট হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এই জায়গাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিই। ডিনার করে আমরা একটু ছাদে আসলাম। দিনের ভিউ তো তোমাদের সাথে শেয়ার করেইছি, আজকে রাতের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে অনেক রাতে আমরা ছাদে গেছিলাম, ছাদের একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ব্লগটা আর এন্ড করা হয়নি। এই জন্যই এন্ড করা হয়নি, কারণ ছাদে ভীষণ অন্ধকার ছিল, তো আমি ওখানে শ্যুট করতে পারছিলাম না। আর নিচে নেমে এসে দেখি যে ডোডো ঘুমিয়ে গেছিলো তার আগেই, তো নিচে যদি আমি কথা বলি তাহলে ডোডো জেগে যেত। তো ওই কারণে কালকে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজকে তো লক্ষ্মী পুজো, মোটামুটি সমস্ত প্রিপারেশন আমাদের হয়ে গেছে। তো নেক্সট ব্লগে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
কমেন্ট করে জানিও যে ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে। আর তাহলে চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।